ম্যাম, এখানে সবথেকে বড় বিল্ডিংটা থাকবে এবং এই সুইমিং পুলের ভিতরে মাছ চাষ করবে এবং এই খালি মাঠে অনেকগুলা গরু চাষ করবে। আমার দেখা মতে এইভাবে করলেই সুন্দর হবে। No, this is still not what I want. I need it completed exactly the way I have in mind, and I need it finished today. I don't know how you'll do it, but I'm giving you another 12 hours to complete it. স্যার, আমি চলে এসেছি, এখন আমাকে একটা কাজ দেন। তোমাকে কি কাজ দিব? আমি তো একটা লস খেতেছি, একটা বড় ডিল ক্যান্সেল হতে যাচ্ছে। স্যার, কিছু মনে না করলে বিষয়টা আমি দেখি। এই সুইমিং পুলটা পর্যটকদের গোসল করার জন্য এবং এই খালি মাঠে একটা স্টেডিয়াম তৈরি করা হবে। স্যার, আমাদের এই প্রকল্পে সন্ধ্যার এইচডি লাইট ব্যবহার করতে হবে, যাতে রাতেও রাস্তাগুলো ফুটে ওঠে। আর হ্যাঁ, ভেতরে কোনো গাড়ি ঢুকবে না। এখানে এই সাধারণ গাছগুলো বাদ দিয়ে আমাদের নানান রকমের ফল গাছ লাগাতে হবে। ফলগুলো দেখে পর্যটকদের খুব ভালো লাগবে। ও, তোমার আইডিয়া আসলেই অনেক সুন্দর। যদি এই প্রকল্পটা ডিলার পছন্দ করে, তাহলে তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করব। এখন তুমি আসতে পারো। হ্যালো ম্যাম, আপনার প্রকল্প কমপ্লিট হয়েছে। Oh, that was finished so quickly. আপনি চলে আসেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হয়ে গিয়েছে। Okay, I'm coming to your office and will be there within 10 minutes. ওকে, আপনার অপেক্ষায় আছি। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। আমাদের প্রকল্প অ্যাস্ট্রবেরি ম্যামের অনেক পছন্দ হয়েছে, আর তার পিছনে সব অবদান তোমার। কংগ্র্যাচুলেশনস! তুমি আজকে থেকে আর কর্মচারী নও, তুমি আজকে থেকে বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া শ্রমিক কার্যালয়ের সবথেকে বড় অ্যাসিস্ট্যান্ট। এবং আমি আশা করি তোমার আইডিয়া এবং সততা এবং পরিশ্রম দিয়ে আমাদের এই কোম্পানির সম্মান মর্যাদা অনেক দূর এগিয়ে যাবে। স্যার, এত বড় দায়িত্ব আমার উপরে দেওয়া এবং আমার উপরে আস্থা রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। স্যার, এখন আমরা কোথায় যাচ্ছি? আজকে তুমি তোমার দক্ষতা দেখিয়ে দিবে মালয়েশিয়ান ইঞ্জিনিয়ারদের। তারা একটা প্রকল্পে ভুল করেছে, তুমি সেটা সংশোধন করে দিবে। ওকে স্যার, নো প্রবলেম। আমাদের ইঞ্জিনিয়াররা বলতেছে এই বিল্ডিংটা ক্যারিং দিয়ে সোজা করতে এবং এটা কি আবার পুনরায় কাজ চালু করতে। স্যার, এটা যদি ক্যারিং দিয়ে সোজা করতে হয়, তাহলে বিল্ডিংটার পিলার ভেঙে যাবে অনেকগুলো। তখন পরবর্তীতে এই বিল্ডিংটা ততটা মজবুত হবে না। এটা দিয়ে পরবর্তীতে জীবন ঝুঁকির কারণ হয়ে যাবে। তার থেকে ভালো হবে এই বিল্ডিংটাকে ভেঙে ফেলা এবং এখানে নতুন করে আবার তৈরি করা। বিল্ডিংয়ের নিচের স্পেসটা বড় লাগবে উপরের থেকে, তাহলে এটার বেঁকিয়ে যাবে না। এই বিল্ডিংয়ের মাটিগুলো দেখে মনে হচ্ছে তেমনটা ভালো না। এটার ভিতরে অনেক ফাঁপা জায়গা আছে। এই জায়গার মাটিগুলো উঠিয়ে এখানে বালি ফেলতে হবে, তাহলে জায়গা মজবুত হবে। তোমার কথাগুলো ঠিক, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোমার জন্য আমার একটা অফার রইল। তুমি চাইলে আমার কোম্পানির ম্যানেজারও হতে পারো। তোমাকে এখন যে বেতন পাচ্ছ তার দ্বিগুণ দেওয়া হবে। জি না স্যার, আমার কোম্পানির স্যার আমাকে অনেক বিশ্বাস এবং আস্থা করে, তার এই পজিশনে আমাকে বসাইছে। আমি কখনোই বিশ্বাস ভাঙব না। সরি পেয়ারা, আজকে তোমার কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল। এভাবে সব সময় সততার পথে চলবে এবং আমার কোম্পানির নাম সবার উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। আর একটা ডিসিশন নিয়েছি আমি। কি ডিসিশন স্যার? আমি বাংলাদেশে যাব এবং আমার সব দায়িত্ব তোমার উপর দিয়ে যাব। আমি 10 দিন পরে আবার ফিরে আসব এবং আমি ফিরে এসে যদি দেখি তুমি আমার কোম্পানি খুব ঠিকঠাকভাবে ভালোভাবে চালাতে পারো, তাহলে তোমাকে প্রমোশন করিয়ে আমার ম্যানেজার করে নিব এবং আরও একটা সারপ্রাইজ তোমার জন্য থাকবে ইনশাআল্লাহ স্যার। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এবং আমি আশাও করতেছি আমি আপনার কথা রাখতে পারবো। আমারও সেই আস্থা তোমার উপরে আছে। কপি মাশরাফি, ল্যান্ডিং গিয়ার ডাউন, রানওয়ে 14। বাবা, কতদিন পর তোমাকে দেখলাম। কতদিন পরে দেশে আসলা? কেমনে কি হঠাৎ করে চলে আসলা? সারপ্রাইজ দিলাম তোমাদেরকে। হয়েছে, এখন বাসার ভিতরে চলো। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা শুরু করছে। হ্যাঁ চলো। তো তোমার অফিসের দায়িত্ব কার কাছে দিয়ে আসলে? আরে সোনা, আমি একটা বড় ডিসিশন নিয়ে ফেলেছি। আমাদের কোম্পানিতে একটা পেয়ারা আছে, অনেক দক্ষ। ওর সততা দিয়ে আমাদের কোম্পানিকে এ পর্যন্ত অনেক এগিয়ে এনেছে এবং এই 10 দিন দায়িত্ব আমি ওরে দিয়ে এসেছি। ও যদি আমাদের কোম্পানি অনেক ভালোভাবে পরিচালনা করতে পারি, তাহলে ওরে প্রমোশন করিয়ে ম্যানেজার বানিয়ে দিব এবং আমি এটাও ভেবেছি আমার মেয়েকে পেয়ারার সাথেই বিয়ে দিব। তুমি কি বলো? আমি কি বলবো, তোমার মেয়ে তুমি ভালো জানো। এই প্রকল্পটা আমার নিজের হাতে নকশি করা। এটা দিলে 100% শিওর এটা তাদের পছন্দ হবে এবং আমাদের কোম্পানির নাম উজ্জ্বল হবে। স্যার, এগুলো দেখে অনেক খুশি হবেন। আর মাত্র 2 দিন পরে এবং আমি এই 8 দিনে 12টা প্রকল্প কমপ্লিট করেছি এবং সেটা তাদের অনেক পছন্দ হয়েছে। স্যার, এটা দেখে অনেক খুশি হবেন। আশা করি আমি স্যারের মন জয় করতে পারবো।
লেবু আমার মেয়ে, তোকে না জানিয়ে একটা ডিসিশন নিয়ে ফেলছি। জানি না তুই শুনলে রাগ করস কিনা। জি আব্বু বলো, তোমার কথার ওপরে কোনো কথা আছে? তুমি নির্দ্বিধায় বলো। আমার তো কোনো ছেলে নাই, একটাই মেয়ে। আমার কোম্পানি এবং প্রতিষ্ঠান দেখার জন্য এ যুগে কাউকে আমার বিশ্বাস হয় না। একটা জ্ঞানী এবং সৎ ছেলে আমি পেয়েছি, ওর সাথে তোকে বিয়ে দিতে চাই। আব্বু, এটা আবার আমাকে জিজ্ঞেস করতে হয়? তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমার তোমার উপরে বিশ্বাস আছে। আচ্ছা আমি আসি। ও, আপনি তাহলে সেই পেয়ারা? আপনার কথা আব্বু সারাক্ষণ বলে। কি বলেন? সাধারণ, আমি একজন কলিগ, আর আমার কথা আপনাদের কাছে স্যার বলে। লেবু এবং পেয়ারাকে একসাথে দিলে একটা গাড়িতেই তো আমরা যেতে পারতাম। আরে ওদেরকে একসাথে দেওয়ার কারণ ওরা একজন আরেকজনকে চিনুক, পরিচিতি হোক। স্যার দেখুন, 10 দিন আগে আপনার কোম্পানি কোথায় ছিল আর এখন আপনার কোম্পানি কোথায় গিয়েছে। সাব্বাস, আমি জানতাম তুমি পারবে, তাই তো? তুমি আমার সবথেকে প্রিয় কলিগ। স্যার, আমাকে আপনার বাসায় নিয়ে কি করবেন? তোমাকে আমার কোম্পানি ম্যানেজার করে দিয়েছি, এখন বাকি আছে তোমাকে সারপ্রাইজ করার। এটাই তোমাকে দিব। পেয়ারা লেবু হচ্ছে আমার একমাত্র মেয়ে, এবং আমার যত সম্পত্তি আছে, এই কোম্পানি, ফ্যাক্টরি ইত্যাদি যত কিছু আছে, সব আমার এই একমাত্র মেয়ের। এখন আমি চাচ্ছি একজন সৎ ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে, এবং সেই ছেলেটা হচ্ছে তুমি। হ্যাঁ? আচ্ছা, এটা আপনি কি বলতেছেন? এটা কি হতে পারে কখনো? এখন তুমি বলো, তুমি কি রাজি? আপনি আমার গুরুজন বাবার মতন, আপনার কথা কি আমি না রেখে পারি? আমি আপনার কাছে এতটা প্রিয় আমি কখনো বুঝতে পারি নাই। তুমি তোমার ওইদিকে প্রপার্টি নিয়ে থাকো। কেন, কি হয়েছে জান? আমার বাবা এদিকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাও আবার তার অফিসের কলিগের সাথে। কি বলতেছো এটা? আমি থাকতে জীবনেও তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না, ঠিক আছে? আমি কালকেই মালয়েশিয়াতে আসতেছি। তাড়াতাড়ি ব্যবস্থা নাও, বাই। আমি লেবুকে কখনো হাতছাড়া করতে চাই না। ওরে বিয়ে করলেই সকল অর্থ সম্পদ আমার। আমি বেঁচে থাকতে কখনো এই গরিব পেয়ারার সাথে তোমাকে বিয়ে হতে দিব না। কখন বিয়ে করবে? আমার তো ভালো লাগে না তোমাকে ছাড়া। তোমাকে বাংলাদেশে নিয়ে যাব, তারপরে আমরা বিয়ে করব, পরে জানাবো তোমার ফ্যামিলিকে। হ্যালো জান, কি করো? তুমি যে লেবুকে ভালোবাসো না এটা বুঝতে দিও না। তুমি যে ওরে সম্পদের জন্য ভালোবাসো। ওর সাথে নাটক করে শুধু ওর সম্পদ কেড়ে নাও। তাহলে এই হলো আসল ঘটনা। তুই আমাকে ভালোবাসিস নাই, তুই আমার সম্পদের লোভে আমার সাথে টাইম পাস করেছিস। আমি এই মুহূর্তে আমার ফ্যামিলির সবাই এবং পেয়ারা বাংলাদেশে যাব, এবং আমি পেয়ারাকে আজকেই বিয়ে করব। কি হলো, হঠাৎ করে আমার মেয়েটার বিয়ের জন্য পুরা পাগল হয়ে গেল? বিয়ে যেহেতু পেয়ারার সাথে দিবে, আমাকে সবকিছু যেহেতু ঠিকই আছে, তাহলে বিয়ে হচ্ছে না কেন? পেয়ারা, আমি তোমাকে কিছু জানাতে চাই। হ্যাঁ বলো। আমার আগে একটা রিলেশন ছিল, কিন্তু ওর সাথে আজকে আমার ব্রেকআপ হয়েছে। তাতে কোনো সমস্যা নাই, আমারও তো আগে একটা বিয়ে হয়েছিল, সেটা তো জানো। হ্যাঁ, বাবা বলেছে তোমার সাথে চিট করেছে। একা একাই খাচ্ছ? আমি তোমাকে খাওয়াই দেই। ঠিক আছে, দাও। ফুলকপি কই তুই? আসতেছি আপু, হয়ে গেছে আমার। এই নেন ম্যাম, গরম করে নিয়ে আসলাম। ও এখানে কি করে? ও তো আমাদের বাড়ির কাজের লোক। কেন, তুমি ওরে চিনো? হ্যাঁ, ও তো ছিল আমার সেই ছেড়ে চলে যাওয়া মানুষ। তো সুখের জন্যই তো ছেড়ে গিয়েছিলে। তাহলে আজকে এই অবস্থা কেন? আপনার সেই ভালোবাসার বেগুন কোথায়? বেগুন আমার সাথে চিট করেছে। যেদিন আপনার বাসা থেকে বের করে দিলেন, সেদিন ভালো হয়েছে পেয়ারা আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি তোমাকে নির্দ্বিধায় পেয়ে যাব। চলো, এখন আমি তোমার বাড়িতে যাব। আরে না, বাড়িতে যাওয়া যাবে না। কেন তোমার বাড়িতে যাওয়া যাবে না? তুই আমাকে বিয়ে করবে না? বিয়ে করব না সেটা আমি কি বলেছি? বাড়িতে গেলে সমস্যা হবে, এখন বাবা মা মেনে নিবে না। তাহলে এখন কোথায় যাবে, কি করবে? আমরা এখন ঢাকায় যাব, এবং ওইখানে গিয়ে তোমাকে বিয়ে করব। আচ্ছা ফুলকপি, তুমি এখানে একটু বসো, আমি আসতেছি। আর তোমার হাতের ব্যাগটা আমাকে দাও। কেন, ব্যাগ দিয়ে কি করবে? এখানে আশেপাশের লোক ভালো না, তাই আমার কাছে থাকুক। ঠিক আছে, তাহলে যাও তুমি।
তারপরে কি হলো? তারপরে আর কি হবে? আমি সারাটা দিন ওখানে বসেছিলাম। ওরে আমি বারবার কল দিতেছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। হঠাৎ করে সন্ধ্যার সময় ও আমাকে কল দিল। কই তুমি? সেই সকালে আমাকে বসিয়ে রাইখা গেছো, এখনো তুমি আসলে না। আমি তো আর আসবো না। তো কেন আসবে না? আমি এখন কোথায় যাব? তোমার যেটা ইচ্ছা সেটাই যাও। আমি এখন যেই টাকাগুলো পেয়েছি সেগুলা দিয়ে আমি বিদেশে যাব। আমার সংসারটাকে কেন এমন নষ্ট করলে? এটা কিন্তু ঠিক হলো না। তুই তো ভালো মেয়ে না, ভালো হলে সংসার ভাঙতি। এখন আমি বলি, এগুলো হচ্ছে তোমার কর্মের ফল। তুমি মানুষকে ঠকিয়েছো, তোমাকে ঠকিয়ে দিয়েছে। আরে নিয়তির খেলা তো সব নিজের চোখেই দেখলে। কাউকে ঠকালে নিজে ঠকে যেতে হয়, সেটা তো নিজের চোখেই দেখলাম। এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আমাদের। এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে তাহলে ভিডিওটা লাইক করবেন ও কমেন্ট করবেন।